সুমিত রায়, আপনি কি বাড়িতে আছেন? সুমিত রায়, সুমিত রায়, আমি বাংলাহাট থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। আমাদের বাড়ি ওখানটায় ছিল, আবাসন হয়েছে, সেই ঘর বলেছিল দুটো ঘর দেবে। হঠাৎ দেখছি সুমিত রায়ের ড্রাইভার ঢুকছে। উনি কেন ঢুকছে? তখন বলে এই বেশি কথা বলবি না, এক চড়ে গাল লাল করে দেবো। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। জমি মামলায় অভিষেকের আত্মসহায়কের খোঁজে পুলিশি তল্লাশি। সুমিত রায়ের খোঁজে রাতেই কালীঘাটে হানা দেয় পুলিশ। টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাপানোত্তর চলছে। সপ্তাহখানেক আগে জমি জালিয়াতির একটি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করেন পুলিশ। সুজয়ের ব্যাংক অ্যাকাউন্ট ঘাঁটতে গিয়ে পুলিশ জানতে পারে তার অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা এসেছিল, আর সেই টাকার মধ্যে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের অ্যাকাউন্টে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি বেহালা থানার অন্তর্গত 8/A ক্যানেল রোডের সুমিতের বাড়ির সামনে। আমি ছবিটা দেখাতে বলবো। সুমিতের বাড়ির একেবারে দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে আমি রয়েছি সুমিতের বাড়ির সামনে। আমি একটু ডাকার চেষ্টা করব, বেল বাজাবো। সুমিত রায় বাড়িতে আছেন? সুমিত রায়, সুমিত রায়, আমি বাংলাহাট থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। আমি বেলটা বাজাবো, এগুলো আমি চিত্র সাংবাদিক একটু দেখাতে বলবো। ছবিটা বেল বাজাচ্ছি। সুমিত রায়, আপনি কি বাড়িতে আছেন? সুমিত রায়, আপনি কি বাড়িতে আছেন? না, কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। আমি আবারও চেষ্টা করব একটু সুমিত রায়কে ডাকার। সুমিত রায়, আপনি কি বাড়িতে আছেন এই মুহূর্তে? বাংলাহাট থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। সুমিত রায়, সুমিত রায়, আপনি বাড়িতে আছেন? না, দেখো এই মুহূর্তে কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। অনেক ডাকাডাকির চেষ্টা করছি, বেলও বাজাচ্ছি, কিন্তু সুমিত রায়ের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দিদি, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়, এই আপনারা এলাকারই তো বাসিন্দা, কিরকম সবার সঙ্গে মিশতো? না, ও মিশতো না। ও রাতে আসতো 1টা-1:30টার সময়, আর সকালে চলে যেত। কারোর সঙ্গে কথা বলতো। পুজোর সময় একটু থাকতো, পুজো 4 দিন 6 দিন থাকতো, আর প্যান্ডেল যখন করতো তখনও তাও বিয়ে এলাকার ছেলে নিয়ে থাকে। আর 4-5 জন পাড়ার লোক ছিল। আমাদেরকে কোনোদিন ডাকতো না, ডাকিও না। এলাকায় কিরকম মিশতো আপনাদের সঙ্গে বা কথাবার্তা? না, এমনি ডাকলে সারা দিত, কথাও বলতো। কথা বলতো না তা না, ভালোভাবেই কথা বলতো, কিন্তু থাকতো না তো মিশবে কি করে? আপনাদের কি বাড়ি দখল? আমাদের বাড়ি ওখানটায় ছিল, ওই আবাসন হয়েছে। আবাসন হয়ে আমার 4-5টা ঘর ছিল। আবাসন হয়েছে 4-5টা ঘর ছিল, আর সেই ঘর বলেছিল যে ঠিক আছে দুটো ঘর দেবে, কিন্তু কাউন্সিলর বলেছিল অমিত সিং আর তারক সিং, ওরা বলেছিল। তারপর তৃণমূল একই, বাবান আর তৃণমূল সুমিত রায় সব তো একই না, তৃণমূলের সব একই। এবার আমাকে শেষ পর্যন্ত একটা ঘর দিল। এবার বললো কি তোমাকে কিছুদিন পরে দেবো। পরে দেওয়ার পরে আমিও অপেক্ষা করে আছি যে দেবে হয় পরে, 100% কথা দিয়েছে। এবার কথা দেওয়ার পরে 100%, তাহলে আমি বিশ্বাস করি। তারপর ওই অমিত সিং কাউন্সিলর বললো, কথা দিল 100% যে ঘর বিবাদী, তোমাকে আমি দেবো, চিন্তা করতে হবে না। এই অপেক্ষায় আছে। হঠাৎ দেখছি সুমিত রায়ের ড্রাইভার ঢুকছে। উনি কেন ঢুকছে? বলছে তোমরা পাবে না, উনি পাবে, উনি থাকবে। উনি থাকবে কেন? উনি তো সেই কালীঘাটে থাকে। এইখানে কিসের জন্য? আমাদের বাড়ি তো আবাসন হয়েছে, আমরা দখল করে নিয়ে, জোর জাবতি দখল করে নিয়ে। এই সুমিত রায়? হ্যাঁ, সুমিত রায়ের ড্রাইভার। আমি সুমিত রায়কে এখানে আসতে দেখিনি। আর কাউন্সিলর দিয়েছে অমিত সরকার, এই অমিত সিং আর তারক সিং। আর তারপর আমি যখন বলতে গেছি যে ওদেরকে যে আমার ঘরটা কেন ওকে দেওয়া হলো, তখন বলে এই বেশি কথা বলবি না, এক চড়ে গাল লাল করে দেবো। কে বলেছে? তারক সিং বলে আমার যাকে খুশি আমি দেবো। অমিত কেন ওর নাম, বাবা নামটা বলি, কেন সুমিত রায়। সুমিত রায় ওর তো এক যোগাযোগ, জানেন তো,
তৃণমূলের সব যোগাযোগ। তো ওই যে আমি যাকে খুশি তাকে দেবো, আমি সুমিত রায়ের ছেলেকে দেবো, ড্রাইভার চালক থাকবে এখানটা থাকবে এবং ও থাকবে। তোর কি যদি যা দিয়েছি ওইটাই নে, যদি না দিস তা ওইটা না নিস তাহলে এটা পাবি না, মেরে হাত ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবো। কে বলেছিল? কাউন্সিলর ওই তারক সিং আমাকে। তারপর আর কিছু বলি না, আমাদের তার সাহস নেই বলার, কাউকে কিছু বলিনি, চুপচাপ নীরবে ঘরেই থাকতাম। আমি একদম পরিষ্কার কথা বলছি, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদ্দিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। আমি মন্তব্য করা, আমি তৃণমূলের সৈনিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টির যত খারাপ দিন থাকুক, যারাই ছেড়ে যাক, আমাকে দল টিকিট দিয়েছিল, আমি দলের টিকিটে জিতে বিধায়ক হয়েছি, আমি বেইমানি করে চলে যেতে পারবো। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় এলাকায় তীব্র প্রভাব, ভয়ে জবুথবু হয়ে থাকতো এলাকাবাসী। পুলিশের ধাওয়ায় দিশেহারা সুমিত রায়। ভাইপোর আত্মসহায়ক ভ্যানিশ কেন? এখনো অধরা অভিষেকের আত্মসহায়ক। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে কিনা এখন সেটাই দেখার। বেহালা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।